গাইস, সকাল সকাল আমি নিজে তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ করতেছি, আপনারা তেমন একটা সাপোর্ট করেন না, তারপরেও অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আর সেই ব্লগটা হলো যে আজকে কী কী করবো না করবো, যতটুকু সময় মানে সারাদিন তুলে ধরতে পারবো না, যতটুকু সময় যা করবো তাই আপনাদের কাছে তুলে দেবো। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব, আর ওখানে রান্না করতেছি আমি ফুলকপি, রুই মাছের মাথা দিয়ে আলু আর শালগম দিয়ে রান্না করতেছি। ঠিক আছে, তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই হবে, এর বেশি। যাই হোক, তরকারিটা ঝোল দিয়ে ফেলছি, কারণ এই তরকারিটা ঝোল ঝোলই খাও। শালগম আছে এখানে, তা তো আগেই বললাম, ফুলকপি আছে, আলু আছে, আর রুই মাছের মাথা দিয়ে ঝোল ঝোল রান্না হবে। আর শীতের তরকারি কিন্তু যেভাবেই রান্না করুক না কেন, সেভাবেই মজা, অনেক মজা। 9টা বেজে গেছে, এরা এখনও ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। বড়টাকে তো দেখাই যাচ্ছে না, ছোটটাকে দেখা যাচ্ছে। আর আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমি সবসময়ের জন্য অপেক্ষা করি। ছোট ইউজার বলে আপনারা ভিডিও দেখলেই সেটাকে স্ক্রল করে চলে যান, বাট ভিডিওটা দেখেন, একটু দেখবেন। বড় ইউজারদের ভিডিও যেভাবে দেখেন আমাদেরও দেখবেন, হয় তাদের মতন পাওয়ারফুল ভিডিও বানাই না, যেভাবে পারি সেভাবে বানাই, একটু ভিডিওগুলো দেখবেন। আমি এখানে টমেটো কেটে নিচ্ছি, আর সেই টমেটো এখন তরকারির ভিতর দিয়ে দেব, কারণ টমেটো ছাড়া কিন্তু শীতের সবজির কোনো মজাই নেই। আমি ধনিয়া পাতা খেতে পারি না, তাই ধনিয়া পাতা দিব না, তো এইভাবেই তরকারিটা রান্না করব। আর আমি এখানে কিনে নিচ্ছি জানেন, কারণ ইলিশ মাছ রান্নায় মশলা ইউজ করা যায় না, তার জন্য হলুদ, মরিচ আর হচ্ছে লবণ, এটা দিয়ে মাছটা মাখাই নেবো। আর এটা তেলে ভাজবো আগে, তারপরে একটু হালকা পানি দিয়ে, মানে সামান্য পানি দিয়ে তারপর রান্না করবো। এই স্টাইলে আমার আম্মু রান্না করে, কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে এইভাবে রান্না করেন, ওরা ঝোল ঝোল রান্না করে অন্যভাবে। তবে আমি আজকে আম্মুর স্টাইলে রান্না করি। আম্মুর মতন হবে না, সরি, আম্মু বলাটা ঠিক হবে না, আমার মা যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করব। আমি আগে মাছটা ভালো করে মাখাই না, ওইখানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিচ্ছি, ঠিক আছে। আর এই মাছটা সুন্দর করে ভেজে নিব, অত ভাজবো না, হালকা একটা ভাজা দিয়ে একটু পানি দিয়ে দেবো, ঠিক আছে। গাইস, আমার তরকারি রান্না শেষ, ঝোল তরকারি, অনেক সুন্দর স্মেল আসতেছে। আর দেখুন, এদিকে কিন্তু তেলে ইলিশ মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য, হালকা ভাজবো, বেশি না। তেলের উপর থেকে পেঁয়াজটাও ছেড়ে দিচ্ছি, পেঁয়াজটাও এটার সাথে হালকা ভাজা ভাজা হয়ে যাবে। যখন আমি এই মাছটা উল্টে দেবো তখন কিন্তু কী হবে জানেন, পেঁয়াজটাও উল্টে যাবে, তখন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু হালকা ঝোল ছেড়ে দিই, সরি ঝোল না, পানি ছেড়ে দেবো, তারপর না ঝোল হবে। আমার মাছটা যেভাবে ভাজতেছি সেভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো।